এরপর আসো লার্ন ফ্রম মিস্টেক্স। তোমার যদি কোচিংয়ে কন্টিনিউয়াসলি নাম্বার কম আসতেছে, ধরো তুমি পরীক্ষায় আউটপুট ভালো পাইতেছো না, তাহলে এক কোশ্চেনগুলো নিয়ে বসে আগে দেখ যে ভাই কি কি ভুল করলাম, ম্যাথগুলো কেন কাটা গেল, কি জায়গায় আমি কি ক্যালকুলেশন মিস্টেক করছি, নাকি পরীক্ষা হলে ম্যাথটা পারি নাই, নাকি থিওরি ভুল লিখছি, নাকি টিচার ইচ্ছা করে নাম্বার কমাই দিছে, নাকি কোশ্চেনটাই জারুয়া ছিল, কোশ্চেনটাই খুব খারাপ। মাঝে মধ্যে তেমন হয় যে কোশ্চেনটা খুব শিট, এই শিট কোশ্চেনে কেউই নাম্বার ভালো পায় না। এরকম অ্যানালাইজ করে প্রিভিয়াস মিস্টেকগুলো দেখ যে আমি এগুলা পড়ি নাই, অথবা ইম্পর্টেন্ট টপিক সব বাদ দিয়ে গেছি, অথবা বেশি দাগায় ফেলছি এই জন্য মাইনাস খাইছি। অ্যানালাইজ করে নিজেকে অ্যানালাইজ করতে হবে। তো এখন ধরো কেউ সূত্র ভুলে যায়, কেউ ক্যালকুলেশন মিস্টেক করে, কারো ইনফরমেশনই মনে থাকে না, আর কেউ পড়েই নাই। চারজনের তো এক্সামে নাম্বার তোলার জন্য সেম প্রস্তুতি না, সেম সলিউশন না, এটা বুঝতে হবে। লার্ন ফ্রম ইউর মিস্টেক্স। এরপরে আসো মার্ক ভার্সেস ফল্ট কাউন্ট। তুমি পরীক্ষার হলে কত মার্ক পাইতেছো, বিশেষ করে অ্যাডমিশন টাইমে কোচিং সময়ে, বা তোমার মার্ক দুই জায়গায় শুধু কাউন্ট হবে যে কত পাইছো। এক হলো এইচএসসিতে কত পাইছো, দুই হলো মূল ভর্তি পরীক্ষায় কত পাইছো। এর আগে যত এক্সাম, এগুলোতে মার্কের দিকে ফোকাস করবা না। মার্ক একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করবা, বাট সেটার বাইরে প্রতিটা এক্সামের পরে মার্কের দিকে আগে না দৌড়ায় দেখবি যে কি ভুল করলি, কেন আমি 85 পাইলাম,